আমি কখনো আপনাকে নিজের থেকে দূরে যেতে দেব না ডাক্তারবাবু। এটা আপনি কি করছেন? कैसे बहे गंगा सूरज के आंगन में, कैसे खिले धूप बरखा सावन में, कैसे मिले आसमां जमीन से, क्या करे शिकायत नसीब से। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा। ভালোবাসছি যা প্রতিটা স্বামী তার স্ত্রীকে করে। এতটা দিন পরে তোমার সঙ্গে দেখা করেছি যে ভালোবাসা তো আরো বেশি আসবে। তোমার কাছে যাওয়ার অধিকার আমার আছে। तेरे कहने से पहले बातें सुन जाते हैं, तेरे साथ ख्वाब सारे नींद चुन लाती है। तेरे बिन मैं बिखरी बिखरी, तेरे संग हो तो गहना, बस इतना ही कहना है, बस इतना ही कहना। रात और दिन सा अपना रिश्ता है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। মনে ভালোবাসা ভরে আছে আর পেট একদম খালি আপনার, তাই জন্য আপনার পেট থেকে আওয়াজ আসছে। আপনি বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আরে এক্ষুনি তো তুমি বললে আমার থেকে কখনো দূরে যাবে না, তাহলে দূরে কেন যাচ্ছ? ডাক্তারবাবু আমি যাবো আর আসবো, দাঁড়ান। জানি না ওই বিরাজ এই বাড়িতে কোথায় লুকিয়ে আছে, সবাই মিলে ওকে আমাদের খোঁজা উচিত। কিন্তু আমরা কি করে জানবো ও কে, কোথা থেকে এসছে? ওকে তো আমরা চিনিও না। যদি সাংঘাতিক হয়ে থাকে তাহলে ও আমাদেরকে কিচ্ছু করতে পারে না। ঈশা, এটা কি করছো? এই বন্দুক নিয়ে কেন এসছো তুমি? হ্যাঁ, এটা তো আমার বন্দুক মনে হচ্ছে। সরি আঙ্কেল, আপনার ঘরে এটা পড়েছিল তাই আমি নিয়ে এসেছি। কিন্তু বিরাট যেভাবে আমাদের ঠকিয়েছে, আমি ওকে ছাড়বো না। ওকে খুঁজে বের করে মেরে ফেলবো আমি। ঈশা বোকামি করো না, বন্দুকটা দাও। হ্যাঁ ঈশা মা, রাগ করতে নি, দিয়ে দাও দিয়ে দাও। আমরা ওকে খুঁজে বের করবো, খুঁজে বের করে আমরাই শাস্তি দেব। তুমি শান্ত হও, শান্ত হও। আমরাও বরং বাড়ির অন্যান্য দিকে গিয়ে ওকে খুঁজি। চলো আমরা দুজনে গিয়ে খুঁজি। এদিকে এদিকে গিয়ে। তুমি চাইলেও আমার থেকে দূরে যেতে পারছো না। অনেক আটকেছেন আমাকে আপনি, আরো কিছুক্ষণ আটকালে আপনার পেটের মধ্যে যে ইঁদুর দৌড়চ্ছে তারা বাইরে এসে দৌড়বে। সরুন প্লিজ, দাঁড়াও না। আরে ডাক্তারবাবু আমি এক্ষুনি গিয়ে খাবার নিয়ে আসছি, দাঁড়ান। আমি এক্ষুনি আসছি ডাক্তারবাবু।
ডাক্তারবাবু, এই দেখুন, আমি আপনার পছন্দের খাবার বানিয়েছি। এখন আমি নিজের হাতে আপনাকে খাইয়ে দেব। আরে বাহ, কিন্তু সাবধানে, তোমার চোখে হারিয়ে গেলে তোমার আঙুলে কামড়ে না দিয়ে আমি। কোনো ব্যাপার না, আপনি পেট ভরে খেয়ে নিন। তুমিও তো সকাল থেকে কিছুই খাওনি। দাঁড়া, কি হয়েছে গয়না? তো তোমার হাতেই আঘাত? এই কিছুক্ষণ আগেও তো ডাক্তারবাবুর হাতেই আঘাত ছিল না? তার মানে হলো তুমি বিরাজ। কমলা মা, জেঠিমা, বাবা, তাড়াতাড়ি এখানে আসুন। আবার কি হলো? হ্যাঁ, গয়না মা, তুই ঠিক আছিস তো? তোর কি হয়েছে? কমলা মা, আপনি বহুরূপীকে খুঁজছিলেন না? এই হলো সে। তোমার মাথা ঠিক আছে তো? যখনই দেখো নিজের কথা ঘোরায়। এক্ষুনি তো তুমি আমাদের সবার সামনে বলেছিলে যে এই আয়ুষ্মান, আর ওকে সোজা নিয়ে ঘরে চলে আসলে। তোমার কথা শুনে আমরা সারা বাড়িতে বিরাজ বিরাজ করে খুঁজে মরছি, আর তুমি এখন বলছো আয়ুষ্মান নয়, এটা বিরাজ। গয়না, এ তো আয়ুষ্মান, ও বিরাজ কি করে হবে? কমলা মা, আমি কিছুক্ষণ আগে যাকে আমার সঙ্গে নিয়ে গেছিলাম বাইরে, সে আমার ডাক্তারবাবু ছিল। এ তো নকল, এ বহুরূপী। হ্যাঁ, ও তোমার সামনে ম্যাজিক করে বদলে গেছে নাকি? না, তাহলে আমি কিছুক্ষণ আগে ডাক্তারবাবুর জন্য খাবার আনতে এই ঘর থেকে বেরিয়েছিলাম। তার মানে ওই সময় ও ডাক্তারবাবুকে এখান থেকে কোথাও একটা সরিয়ে দিয়েছে, আর আমার সঙ্গে আবার খেলা শুরু করেছে। এ আমার ডাক্তারবাবু নয়, ও বহুরূপী। এইবার আমি আর ওর জালে ধরা দেব না। গয়না, এসব তুমি কি বলছো? আমি তোমার আয়ুষ্মান, আমি তো নিজেই তোমার সঙ্গে ওই বহুরূপীকে খুঁজতে যাচ্ছিলাম। তুমি এখানে বলে আসতে, তাই এলাম। আর এখন তুমি আমার উপর সন্দেহ করছো? নিজের বাজে কথা বন্ধ করো তুমি। আর চুপচাপ বলো আমার ডাক্তারবাবু কোথায়? কোথায় লুকিয়ে রেখেছো তুমি ওনাকে? আরে ডাক্তার বাবু কোথায়, তার মানেটা কি? আমরা তো বাইরে থেকে এলাম। বাইরে না বিরাজ না আয়ুষ্মান। আয়ুষ্মান অনেকক্ষণ ধরে তোমার সঙ্গে এই ঘরেই আছে। একে আবার সন্দেহ করছো? আরে কি প্রমাণ আছে তোমার কাছে? কি প্রমাণ আছে যে আয়ুষ্মান নয়? প্রমাণ আছে আমার কাছে। এই বহুরূপীর হাতের আঘাতটা একবার দেখুন। ওর হাতে আঘাত লেগেছে। ওই সময় ডাক্তারবাবুর হাতে এই আঘাতের দাগটা ছিল না। তার মানে হলো ও বহুরূপী, ও বিরাজ। গয়না, গয়না, তোমার কোনো ভুল ধারণা হচ্ছে। এই আঘাতটা আমার হাতে আগে থেকেই ছিল। ওই বিরাজের লোকজনের সঙ্গে আমার হাতাহাতি হয়েছিল, তখনই পালাতে গিয়ে লেগে গেছিল। কিছু বুঝতে পারছি না, ও বিরাজ নাকি আয়ুষ্মান? মিথ্যে কথা বলো না তুমি। কাউকে মিথ্যেবাদী বললে সে মিথ্যেবাদী প্রমাণিত হয় না। আর হাতে একটা আঘাতের চিহ্ন, তাই জন্য ও আয়ুষ্মান নয়। সঠিক প্রমাণ থাকে তো বলো। সঠিক প্রমাণ আছে আমার কাছে। আপনারা সবাই আসুন আমার সঙ্গে। চ আয়ুষ্মান, আয়। আমি আপনাদের সবাইকে এই বহুরূপীর বিরুদ্ধে একটা ভিডিও দেখাবো ভেবেছিলাম, ওর মুখোশ খোলার জন্য। তারপর ভাবলাম আসল ডাক্তারবাবুকে আমি পেয়ে গেছি, তাই আমাকে প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু এই বহুরূপীটা আবারও নাটক করছে, আমাকে বলছে যে ও আমার আসল ডাক্তারবাবু। তাই জন্য এখন আমায় সবাইকে সত্যিটা দেখাতেই হবে। কি সত্যি গয়না?
কমলামা, কাল আমি এই বহুরূপীটাকে সত্যি কথা বলার ওষুধ খাইয়েছিলাম। তখনই ও বলেছিল ওর আসল নাম বিরাজ, আর আমি সেই সব কথা রেকর্ড করেছিলাম। দাঁড়ান, আমি আপনাদের সবাইকে সেই ভিডিওটা দেখাচ্ছি, আপনারা সবাই বুঝতে পারবেন। প্রথম প্রশ্ন, তোমার নাম কি? আমার নাম আয়ুষ্মান। এই ভিডিওটা ভুল, এটা ওই ভিডিওটা নয়, এটা তো অন্য কেউ। কিন্তু গয়নায় ভিডিওটা তো তোমার ফোন থেকেই চলছে। হ্যাঁ, কিন্তু ও এখানে ও নিজের নাম আয়ুষ্মান বলছে, ও নিজের মুখে ওর নাম বিরাজ বলেছিল। এটা ওই ভিডিওটা নয়। গয়না, এই ভিডিওতে আমি নেই। এটা ওই বহুরূপী যে আয়ুষ্মান হওয়ার নাটক করছে। তোমার সন্দেহ একদম ঠিক ছিল, কিন্তু আমি বুঝতে পারছি না যে এই ভিডিওটা দেখে তুমি আমার উপর কেন সন্দেহ করছো। বন্ধ করো নিজের এই নাটক। আমি জানি যে তুমি মিথ্যে বলছো, আর আমি নিজের চোখে দেখেছিলাম, নিজের কানে শুনেছিলাম। তুমি নিজের নাম বিরাজ বলেছিলে, আয়ুষ্মান নয়। মিথ্যে বলছো তুমি। তুমি নেশার মধ্যে ছিলে, তাই নিজের নাম বিরাজ বলেছিলে, নলে কখনো আসল নাম বলতে না। হ্যাঁ, কিন্তু গয়না, এই ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ও নিজের নাম আয়ুষ্মান বলছে। তুমি বিরাজ নাম কোথা থেকে শুনলে? আরে আপনারা কেন আমার কথা বিশ্বাস করছেন না? আমি সত্যি বলছি, ও মিথ্যে কথা বলছে। আরে ছাড়ো গয়না, তোমার এই ভিডিও যে প্রমাণ, সেটাও ফুস হয়ে গেছে। কিচ্ছু প্রমাণ হয়নি। প্রত্যেকবারের মতন এবারও তুমি মিথ্যে কথাই বলছো। আমি তো প্রথম থেকেই জানতাম ও এইরকম কাণ্ডই করবে। প্রত্যেকবার ভুল দোষারোপ করে আর তারপর মুখ থুবড়ে পড়ে। না, আপনারা কেন আমার কথা বিশ্বাস করছেন না? আরে আমি সত্যি বলছি, ও নিজের নাম বিরাজ বলেছিল। ও আমার ডাক্তারবাবু নয়। দাঁড়ান, ও আমার ডাক্তারবাবুকে এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। আমি এক্ষুনি ডাক্তারবাবুকে খুঁজে আনছি, উনিই সব সত্যিটা বলবেন। ডাক্তারবাবু! জানি না কি হয়েছে গয়নার, হয়তো আমাকে ওকে বোঝাতে হবে। ডাক্তারবাবু! ডাক্তারবাবু! ডাক্তারবাবু, কোথায় আপনি? ডাক্তারবাবু! কি গয়না? আরে তোমার স্বামী তোমার সামনে রয়েছে, আর তুমি সারা বাড়িতে চিৎকার করে তাকে খুঁজছো। বাজে কথা বন্ধ করো নিজের, আর বলো আমার ডাক্তারবাবু কোথায়? কোথায় লুকিয়ে রেখেছো তুমি ডাক্তারবাবুকে? কোথায় উনি? মিথ্যে কেন বলছো তুমি? আমি জানি তোমার নাম বিরাজ। তুমি ওই ভিডিওটা ডিলিট করে নকল ভিডিও দিয়েছিলে না? বলো কি চাও তুমি? উত্তর দাও আমাকে, কি চাও তুমি? সত্যিটা জানতে চাও তো তুমি? এসো আমার সঙ্গে, বলছি তোমাকে সব সত্যি। ছাড়ো আমার হাত, আর বলো কেন এনেছো এখানে আমাকে?
কিছু বলার আগে আমি তোমাকে কিছু দেখাতে চাই। তুমি বিরাজ, আমি ওই দিন তোমাকে পিসিমার সঙ্গে দেখেছিলাম। আরে অনেক দিন ধরে তুমি জানতে চেয়েছিলে না যে আমি আয়ুষ্মানের মতো কিভাবে দেখতে হলাম, যে আসলে বহুরূপীটা কে। নাও, আজ সাক্ষাৎ আমি তোমার সামনে প্রকট হয়ে দাঁড়িয়ে আছি। দেখো, তোমার সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি হলাম বিরাজ। হ্যাঁ, বিরাজ আমি। নমস্কার। আর আশা করছি যে আমার সঙ্গে দেখা করে তোমার ভীষণ ভালো লেগেছে। এবার শোনো, তুমি এবার আমার যা সর্বনাশ করতে চাও করতে পারো। আমি জানতাম ডাক্তারবাবুর ওই মুখোশের আড়ালে কোনো না কোনো মুখ রয়েছে, আর তুমি নিজেই নিজের মুখ থেকে এই মুখোশটা খুলে দিয়ে নিজের খেলা শেষ করে দিলে। এবার বলো, আমার ডাক্তারবাবু কোথায়? আরে বাবা, আমাকে কেন জিজ্ঞেস করছো তুমি? তোমার ডাক্তার বাবুকে ডাকো। তোমার তো ওর সাথে ভালোবাসার সম্পর্ক, মনের সম্পর্ক, তাই না? ডাকো ওকে। কেন ডাকতে পারছো না নাকি? ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। আরে ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু। আরে তোমার ডাক্তার বাবু তো কিছুই বলছে না। কোথায় গেল, কোথায় উনি? দেখো, নিজের এই নাটকটা বন্ধ করো তুমি, আর বলো আমার ডাক্তারবাবুকে কোথায় লুকিয়ে রেখেছো তুমি? কোথায় নিয়ে গেছো ওনাকে? আরে বাবা, বলছি তো আমি এখানেই, এই বাড়িতেই কোথাও লুকিয়ে রেখেছি আমি। ভাবতে পারো যে উনি তোমার খুব কাছাকাছি আছেন। এবার যাও, যদি খুঁজতে পারো তাহলে খুঁজে নাও। গয়না, গয়না, আমি এখানে। ও এখানে আয়নার পেছনে আমাকে বন্দি করে রেখেছে। গয়না, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? ভালোই হয়েছে আয়ুষ্মানকে আমি ঘরে একা পেয়ে গেছিলাম যখন তুমি ওর জন্য খাবার আনতে গেছিলে। তুমি নিজেই আমার কাজ খুব সহজ করে দিয়েছিলে গয়না। এই গয়না এখনো এলো না কেন? আমার কখন থেকে খিদু। খুব ভালো করেছো তুমি বিরাজ, যে তাড়াতাড়ি ফোন করে আমাকে এখানে ডেকে নিয়েছো। এটা বলো যে এখানে আসার সময় তোমায় কেউ দেখেনি তো? না, আমি পিছনের দরজা দিয়ে এসেছি, কিন্তু গয়না এখানে এসে পড়ে আয়ুষ্মানকে দেখে ফেলার আগে ওকে আমাদের নিয়ে যেতে না না, হবে। অত সময় নেই আমাদের কাছে। যদি কেউ দেখতে পেয়ে যায় তাহলে বড় বিপদ হয়ে যাবে। কিন্তু আমি এখানে এই বাড়িতে একটা গোপন জায়গা জানি, যেটার ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। আমি আয়ুষ্মানকে ওখানে রাখবো। কিন্তু কোথায়? বেচারি গয়না, যে আয়নার দিকে তাকিয়ে আয়ুষ্মানের কথা মনে করত, সেই আয়নার পিছনেই আয়ুষ্মান রয়েছে সেটাও কোনোদিনও জানতে পারবে না। আর জানতেই বা কি করে পারবে? আমি এমন ব্যবস্থা করছি যেখানে আয়ুষ্মান গয়নাকে দেখতে আর শুনতে পাবে, কিন্তু বেচারা চাইলেও কিছু করতে পারবে না। মিথ্যে, মিথ্যে বলছো তুমি। তুমি কখনোই ডাক্তারবাবুকে এই বাড়িতে লোকাতে পারো না, কারণ তুমি জানো তুমি ধরা পড়ে যাবে। আর এখন আমি এটাও জানি যে আলিয়াও তোমার সঙ্গে জড়িত। আমি একটুও তোমাকে বিশ্বাস করতে পারবো না। আরে বাহ,
দারুণ। সেই জন্যই তো এত বড় ফ্যান আমি তোমার, বুঝলে? আমি না জানতাম যে তোমার কাছে অবশ্যই কোনো 6 নম্বর ইন্দ্রিয় আছে। হ্যাঁ, এটা সত্যি যে আলিয়াই আমাকে সাহায্য করেছিল আয়ুষ্মানকে লুকোতে, আর এটাও সত্যি যে আলিয়া তোমার ফোন থেকে ওই আসল ভিডিওটা পাল্টে দিয়েছিল। দেখো বিরাজ, আমি এটা জানি না যে তুমি কে, কোথা থেকে আসছো, কি চাইছো, কিন্তু আমি আমার ডাক্তারবাবুকে চাই। তুমি আমাকে বলে দাও আমার ডাক্তারবাবু কোথায়। আরে এক্ষুনি তো বললাম তোমায়, এখানেই আছে, এই বাড়িতে। সত্যি কথা বলতে ওনা খুব কষ্ট পাচ্ছে তোমার জন্য। গয়না, আর একটা সত্যি কথা বলবো তোমায়, ওকে কষ্ট দিতে না আমার ভীষণ মজা লাগে, ভীষণ মজা পাই আমি। কারণ যত কষ্ট ও পায় না ততটাই আমি খুশি হই। গুড জব গয়না, ছাড়বে না ওকে। তোমার সাহস কি করে হয় আমার ডাক্তারবাবুকে কষ্ট দেওয়ার? তোমার লজ্জা করলো না? একজন সরল সাদাসিধা মানুষকে যে কোনোদিনও কারোর খারাপ চাইনি, তাকে এইভাবে ব্যথা দিতে, তাকে কষ্ট দিতে। ব্যাপারটা হচ্ছে গয়না, ভীষণ তেজ তোমার, কিন্তু তেজের চোটে জ্ঞান হারানো উচিত নয়। ছাড় আমার গয়নাকে, ছাড় ওর হাত। সরো আমাকে। এবার হচ্ছে আমার পালা এই পরিবারকে, আয়ুষ্মানকে, ওর পিসিকে শাস্তি দেওয়ার। আর সব থেকে বেশি প্রয়োজনীয় কি জানো? তোমার সঙ্গে বিয়ে করা।